এই পবিত্র মাহে রমজানে আমরা সমবেত হতে পেরেছি এই বাগে জান্নাতের বাগানে। এখান থেকে আমরা ঘরে ফিরতে পারবো, কেউ নিশ্চয়তা দিতে পারি না, বলেন ঠিক কিনা? কারণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তিকামী কিতাব দিনের উপর নবী নাযিল হয়েছে, অর্পিত হয়েছে। সেই নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি থাকতে পারেন নাই, এবং তার পূর্বে হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী। আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে কত অসংখ্য নবী এই দুনিয়াতে এসেছেন আর চলে গেছেন, কেউই থাকতে পারে নাই, আমরা কেউই থাকতে পারবো না। তাই এই পবিত্র মাহে রমজান হলো সিয়াম কিয়ামের মাস। কিসের মাস বলেন? সিয়াম এবং কিয়ামের মাস। এই পবিত্র মাহে রমজানে অফার আর অফার, কি রে ভরপুর অফার রয়েছে। অনেকেই বলেন প্রথম 10 দিন মাগফিরাত, তারপর হলো রহমত। না না না, আমি এটা বলবো না, কারণ এটা হাদিসে নেই। মাহে রমজান প্রথম থেকে শেষ পর্যন্ত রহমত ও মাগফিরাত এবং নাজাত আছে কিনা বলেন? পবিত্র মাহে রমজানের প্রথম দিন থেকে রহমত, মাগফিরাত, নাজাত, এভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রহমত, মাগফিরাত এবং নাজাত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র মাহে রমজানে আমরা উপনীত হতে পেরেছি, এটা আমরা অবশ্যই সৌভাগ্যবান মনে করব। কারণ আমাদের মাঝখানে অনেকেই রয়েছেন এই পবিত্র মাহে রমজানে, আগামী মাহে রমজানে আমরা থাকতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউই দিতে পারবো না, বলেন ঠিক কিনা? গত মাহে রমজানে আমাদের মধ্যে অনেকেই জীবিত ছিলেন কিনা বলেন? পবিত্র মাহে রমজানে গত বছর অনেকেই আমাদের মাঝখানে ছিলেন, তারা কিন্তু আমাদের মাঝখানে নেই। তারা কিন্তু নিজেরাও জানতো না তারা এই মাহে রমজানের পূর্বে দুনিয়া থেকে চলে যাবে। তাই ভাই, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যে কয়দিনে আমরা দুনিয়াতে বেঁচে থাকি আমরা ঈমান আমলের সাথে দুনিয়াতে বেঁচে থাকব। এই পবিত্র মাহে রমজান আমি বিশেষ করে একটা কথা বলবো, একটা আমলের কথা বলবো। যখন এই পবিত্র মাহে রমজানে আসে আমরা দেখি তড়িঘড়ি করে আমরা মসজিদে ইফতার জন্য দেওয়ানো হয়ে যায়, বলেন ঠিক কিনা? অনেক সওয়াব, হ্যাঁ আমি অনেক সওয়াব বলবো, আমি বলবো না, আপনারা এই সওয়াব থেকে আপনারা বিরত হন। কিন্তু এর সাথে অনেক সওয়াব আমাদের এর সাথে যুক্ত রয়েছে, সেদিকে আমরা খেয়াল করি না। আমার এক প্রতিবেশী তিনি তো সিয়ামের পালন করার পরে তো তিনি ইফতার করবেন, বলেন ঠিক কিনা? তিনি কি করবেন? সিয়াম পালন করতে পারলে ইফতার করবেন। আমাদের মাঝে অনেকেই আছেন সেহরি খাওয়ার মতো সামর্থ্য নাই। আমরা ইফতারি করার চেয়ে যদি একদম সেহরি দিয়ে খেতে পারে না, তাকে যদি সেহরি খাওয়ার জন্য আমরা অন্ন দান করি, কি দান করি? আমরা খাবার প্রদান করি। আর ওই ব্যক্তি যদি সেহরি খেতে পারে আর মাহে রমজানের পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করে, তাহলে ইফতারিতে যে সওয়াব তার থেকে শত গুণ সওয়াব বেশি আপনি যদি এই অন্ন দান করেন। কথা বুঝতে পেরেছি? কারণ আপনি ইফতার করাবেন, যদি সে মাহে রমজানের সিয়াম পালন নাই করতে পারে, কাকে ইফতার করাবেন? শুধু আপনাদের মসজিদেই নয়, আমি জানি না আপনাদের মসজিদে কি খবর। আমি বাংলাদেশে বিভিন্ন অলিগলি বিভিন্ন প্রান্তে আমি মসজিদে আমি আলোচনা করি বা বিভিন্ন জায়গায় আমি আলোচনা করেছি। এবং ইফতার পার্টি তো এই মাহে রমজান অনেকগুলো ইফতার পার্টিতে আমি যোগদান করেছি। গত বড় একটা ইফতার পার্টিতে আমি যোগদান করেছি। আমি খোঁজ খবর নিয়ে দেখতে পেলাম ওই মাহে রমজানের যে ইফতার পার্টিতে যে লোক হয়েছে মিনিমাম 1000 থেকে 1200 মতো লোক হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে দেখেছি তার মধ্যে 3 ভাগের 2 ভাগ হলো বেনামাজি এবং বেরোজাদার। বলে নাউজুবিল্লাহ, রোজা পালন করে নাই। কি করে নাই? সিয়াম পালন করে নাই, অথচ কি আসছে ইফতার খাইতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় চোর হলো ইবাদত চোর, মানে সালাত চোর। আমি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চোর হলো নামাজ চোর। এই ধরনের নামাজ তারা চুরি করে, এই নামাজই চুরি করে না, তারা নামাজ চুরি করে। তারা দেখবেন রোজাদারের জন্য যে ইফতারি দেওয়া হয় ইফতারিও চুরি করে। এই ধরনের এক চোর আছে কিনা বলেন সমাজের মধ্যে? এক ধরনের সমাজের মধ্যে চোর রয়েছে, দেখবেন মসজিদে আসলে এমন ভাব করে, ইফতারির পূর্ব সময় এসে এমন ভাব করে, দেখে মনে হয় আমি তো সাহারি খেয়ে রোজা সিয়াম পালন করেছি, আমার মনে হয় ও মনে হয় সেহরি না খেয়ে সিয়াম পালন করেছে। এমন ভাব করে, এমন ভাব করে বাইরে বাবার বাবা
মুখ শুকিয়ে গেছে, শীতেই পড়তেছে, বসতে পারতেছে না, এমন ভাব নিচ্ছে সে। মানে সে কি নিচ্ছে? সে ভাব নিচ্ছে যে আমি, তোমরা তো সেহরি খেয়ে সিয়াম পালন করেছো, আর আমি সাহারি না খেয়ে সিয়াম পালন করতেছি। কথা বুঝতে পারছেন? আমি দেখেছি এসেই বলে, এই ইফতার দাও না কেন? আমার ইফতারের মধ্যে তো খেজুর পাই নাই। আমার ইফতারের মধ্যে কিরে, আমার ইফতারের মধ্যে কেন খেজুর একটা কেন? কিরে আমার ইফতারের মধ্যে আপেল কোথায়? আমার আপেল নাই কেন? মানে সে ভাব ধরতেছে আমি তোমাদের মধ্যে রোজাদার নয়, আমি তার চেয়ে কঠিনভাবে আমি রোজা সিয়াম পালন করেছি। দেখবেন এই ধরনের চোর আছে কিনা বলেন? প্রতিটি মসজিদে এই ধরনের চোর রয়েছে। আমি বলবো, হে ভাই, তুমি সিয়াম পালন না করে যে গুনাহ করেছো তার চেয়ে বেশি গুনাহ করেছো তুমি এই ইফতার খেয়ে। দেখেন, ইফতার দেওয়া হয় কার জন্য? যারা রোজাদার তাদের জন্য তো ইফতার দেওয়া হয়, বলেন ঠিক কিনা? তুমি যখন ইফতার বেশি দিয়েছে, তুমি এত লোভ করো কেন? একদম রোজাদার এসেছে, সে যদি ইফতার তার জন্য বেশি হয়, সে যদি না খেতে পারে, প্রয়োজনে বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে সে প্রয়োজনে থাড়ি খাবে এই ইফতারি দিয়ে, তার হক রয়েছে। কিন্তু তুমি তো রোজা পালন করো নাই, সিয়াম পালন করো নাই। হ্যাঁ নির্লজ্জ আমার ভাই, তুমি কিভাবে নির্লজ্জ হয়ে একজন রোজাদার ব্যক্তির ইফতার তুমি খাও? কারণ তোমার জন্য খাওয়ার অভাব নাই। দেখবেন কিছু এই মাহে রমজান অনেকের জন্য দেখবেন সাজা, কারোর জন্য মজা, বলেন ঠিক কিনা? মাহে রমজানে যারা সিয়াম পালন করে তাদের জন্য হলো মজা, আর মাহে রমজান আসার পরে যারা সিয়াম পালন করে না তারা দেখবেন তাদের মুখ দেখি বলা যায় চুরি করে এসেছে মনে হয়। কি করে এসেছে? চুরি করে এসেছে। দেখবেন দোকান থেকে বের হয়, মুখ মোছামুছি করে দোকান থেকে বের হয়, মুখ মলিন হয়ে গেছে। ও নিধি, আমি সিয়াম পালন করি না, আমি হলাম একদম বিরোধাদার, আমি হলাম একদম মিথ্যাবাদী। যখনই তাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি কি সিয়াম পালন করছেন? বাবার বাবা কি ভাব নিয়ে বলে, হ্যাঁ আমি তো হুজুর রোজাদার। খোঁজ খবর নিয়ে দেখা গেছে মাহে রমজানের যে 16টা সিয়াম পালন হয়েছে তার মধ্যে একটা সিয়ামও সে আদায় করে নাই। বলেন নাউযুবিল্লাহ। এরকম সিয়াম পালন করে আমাদের মধ্যে আছে কিনা বলেন? যাই হোক, এটা আমার আলোচনার বিষয় নয়। আমি অনুরোধ করব, যারা সিয়াম পালন করেন নাই, হে ভাই, আপনি যে সময় পেয়েছেন, আপনাদের মহান রব্বুল আলামিন আপনাকে যে সময় দিয়েছে, ধার দিয়েছে, কিন্তু দেখেন কি জন্য? আপনি হেদায়েত আনয়ন করার জন্য। এই মাহে রমজান বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস পেয়েও যদি আপনি হেদায়েত প্রাপ্ত না হন, তাহলে আপনি ভেবে নেবেন, আপনি 100% ধরে নেবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাত নয় জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন ঠিক কিনা? এই মাহে রমজান পাওয়ার জন্য পাওয়ার পর আপনি হেদায়েত প্রাপ্ত হন নাই। এই মাহে রমজান এমন একটি মাহে রমজান, এই মানে অফার আর অফার। দেখেন থারি খাইলি অফার, থারির ভিতরে বলেন বরকত আছে কিনা? এই যে আপনি মসজিদে এসেছেন, বরকত আছে কিনা? আপনি কাঁধে মাহে রমজানের সিয়াম পালন করে যদি আপনি কাজ করতে চান, সেখানে আপনি বরকত আছে কিনা বলেন? আপনি মাহে রমজানের দায়ী করেন না কেন? তাই বরকত আর বরকত, অফার আর অফার আছে কিনা বলেন? এত অফার মাহে রমজানের সিয়াম পালন করে কারোর প্রতি দৃষ্টি দেন আপনি সুনজরে, কি নজরে? সুনজরে যদি কারোর প্রতি দৃষ্টি দেন আর যদি তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়াকে আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নেয়। মাহে রমজানের সিয়াম পালন করার কত দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানে যারা সিয়াম পালন করবে, যারা শুধু সিয়াম পালন করবে, জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। কয়টা দরজা? জান্নাতের 8টা দরজা। একটা দরজার নাম হলো রাইয়ান। বলেন আল্লাহু আকবার। কি নাম? রাইয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমজানে যারা সিয়াম পালন করবে, কিসের সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। রহমতে আলম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ঈমানের সঙ্গে সৎ নিয়তে পূর্ণ নিয়তে কেউ যদি সিয়াম পালন করে, কিসের নিয়তে সিয়াম পালন করে? কিসের নিয়তে? ঈমানের সঙ্গে এবং সৎ নিয়তে।
অনেকে দেখবেন সিয়াম পালন করে যে আমি অমুক ইফতারিতে যাবো, যদি না থাকে তাহলে কেমন হয়, এটাও কিন্তু মিথ্যা। অনেকে ধরেন সিয়াম এমন একটা বিষয়, যারা মিথ্যা, যেমন নামাজ মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া আদায় করা যায়, কিন্তু সিয়াম কিন্তু মানুষকে দেখানোর জন্য কখনোই সিয়াম পালন করা যায় না। কারণ আপনি সিয়াম পালন করেছেন, সারি না খেয়ে আপনি সিয়াম পালন করেছেন, অথবা সিয়ারি না খেয়ে আপনি সিয়াম পালন করেছেন। যখন আযান হয়, আযান হওয়ার পূর্বে বা পরে আপনি ইচ্ছা করলে আপনি খাবার খেতে পারেন, বলেন ঠিক কিনা? এখান থেকে আপনি পুকুরে যাবেন গোসল করার জন্য, ডুব দিয়ে ইচ্ছা করলে আপনি পানি খেতে পারেন, কেউ দেখবে না, কিন্তু দেখবেন কে? মহান রব্বুল আলামিন। এই জন্য সিয়াম কখনোই চুরি করে সিয়াম পালন করা যায় না। এই জন্য নবী বলেন সিয়াম এত দাবি, সিয়াম এত দামি, এত যথার্থতা রয়েছে সিয়ামের। মহান রব্বুল আলামিন বলেন যারা সিয়াম পালন করবে তাদের জন্য আমি একটা দরজা রেখেছি, সেই দরজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরজা দিয়ে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা মাহে রমজানে সিয়াম পালন করেছে, বলেন আল্লাহু আকবার। ওই রাইয়ান দরজা দিয়ে মহান রব্বুল আলামিন বলবেন, হে আমার সিয়াম পালনকারী, হে রোজাদার ব্যক্তিরা, তোমরা কোথায়? এই তোমাদের জন্য আমি এই রাইয়ান দরজা ওপেন করে দিয়েছি, তোমাদের জন্য কি করছি? দরজা খুলে দিয়েছি। তোমরা কে কোথায় আছো? তোমরা এই রাইয়ান দরজা দিয়ে আনন্দের সাথে তোমরা প্রবেশ করতে থাকো। রাইয়ান দরজা দিয়ে রোজাদার ব্যক্তি সকলেই প্রবেশ করবে। যখন দেখবে কোনো রোজাদার আর নেই, সাথে সাথে ওই রাইয়ান দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ওই রাইয়ান দরজা শুধুমাত্র ওই যারা রোজাদার, যারা সিয়াম পালন করবে তাদের জন্য নির্দিষ্ট। মায়ের রমজানের সিয়াম যারা পালন করবে না তাদের জন্য এই রাইয়ান দরজা নয়। এই রাইয়ান দরজা স্পেশাল দরজা, যারা মাহে রমজানের যারা অফার গ্রহণ করছে তাদের জন্যই হলো রাইয়ান দরজা।